Lecture 6. Lecture 6, not 8. Okay? Lecture 6. Okay. So, uh-oh. Uh-oh. এই ম্যাথটা করতে হবে। কত নাম্বার ম্যাথ? নাম্বারটা বইলো। তুলে ফেলো এটা। বেশি সময় লাগবে এটা তুলতে, বড় আছে। চলো। বিয়াল্লিশ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আটকে ছিল তাই না? সো আমি আবার টাইম দিচ্ছি তোমাদের, তোলো এটা। ওকে, দেখো এবার ক্লিন আছে মনে হচ্ছে। একজন প্যারাশুটিস্ট বিমান থেকে কি হয়েছে, বিমান থেকে 40 মিটার নিচে নামার পর তার প্যারাশুট খুলে গেল। সো এটা বইয়ের ম্যাথ এবং আগে বইয়ে ছিল না, ঠিক আছে? আগে বইয়ে ছিল না, এটা আইআইটি এর ম্যাথ ছিল আর কি। সো আইআইটি এর ম্যাথ যখন ছিল সেটা তখন এই ম্যাথে আগে থেকে দুইটা হচ্ছে স্টেপ ছিল। তার মধ্যে একটা স্টেপ অলরেডি বুয়েটে আসছে, একটা স্টেপ অলরেডি বুয়েটে আসছে 2005-6 বা এরকম কোন সেশনে। সো অনেক আগেই আসছে, তখন এগুলা বইয়ে ছিল না। পরবর্তীতে আইআইটি থেকে যখন বইগুলা আমাদের আমদানি করা শুরু করে আর কি ম্যাথগুলো, তখন হচ্ছে রমা বিজয় স্যারের বইয়ে এখন এই ম্যাথটা আছে। আচ্ছা, সো একজন প্যারাশুটিস্ট বিমান থেকে 40 মিটার নামার পরে প্যারাশুট খুলে গেল। সো বিমান একটা আঁকাও, ধরো এটা হচ্ছে কেমনে বিমান আঁকে দেখো। এটা হচ্ছে সেই বিমান। বিমান থেকে একজন প্যারাশুটিস্ট কি করছে, জাম্প করছে, ঠিক আছে? সো বিমান থেকে 40 মিটার নিচে নামার সময় সো প্যারাশুটিস্ট কি করছে, প্যারাশুটিস্ট এখান থেকে কি করছে, জাম্প করছে। সো জাম্প করে সে যখন 40 মিটার নিচে নামলো, 40 মিটার নিচে নামার পরে কি হলো, তার হচ্ছে প্যারাশুটটা খুললো। সো যেটা হইছে, তার প্যারাশুটটা এরপরে খুলেছে 40 মিটার নিচে নামার পরে, ঠিক আছে? 40 মিটার নিচে নামার পর প্যারাশুট খুলেছে। সো প্যারাশুট যখন খুলেছে, খেয়াল করো। আচ্ছা, প্রথম কথা, যখন সে এই পজিশন থেকে এই পজিশনে আসছে, তখন সে কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তুর মতো আসছে, তাই না? তখন সে কিভাবে আসছে, তখন সে আসছে মুক্তভাবে পড়ন্ত বস্তুর মতো। সো এ থেকে বি অবধি সে আসলে মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু 40 মিটার নিচে নামছে। তাহলে এতটুকু হচ্ছে, আমি যদি ধরি তার প্রথম সরণ এতটুকু, এটা হচ্ছে 40 মিটার। তাহলে এখানে যদি টাইমের ভ্যালু হয় 0, খেয়াল করো, এখানে টাইমের ভ্যালু হয় 0, আর এখানে যদি টাইমের ভ্যালু হয় t1, যে t1 সেকেন্ড লাগলে এখান থেকে এখানে আসতে, তাহলে দেখো আমি কি এটা লিখতে পারি কিনা, যে a থেকে b এর জন্য t1 = √2h1/g। দেখো কারো কোথাও কোনো আপত্তি আছে কিনা, সবাই একটু ক্লিয়ার কিনা? a থেকে b অবধি সে প্যারাশুটটা খুলে নাই, ঠিক আছে? বলো এইটুকু লিখতে কারো কোথাও আপত্তি আছে কিনা? তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, √2 * 40/g এর ভ্যালু কি বলা আছে কিছু, যে তুমি 10 ইউজ করবা না, কিছু বলা নাই। সো 9.8। তাহলে 2 * 40/9.8, সেটা হচ্ছে 2.86 সেকেন্ড। বলো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, যে তার এখান থেকে এই পর্যন্ত আসছে 40 মিটার, প্যারাশুট খোলার আগ মুহূর্ত পর্যন্ত আসতে সময় লাগছে 2.86 সেকেন্ড। বলো ক্লিয়ার কিনা, কমেন্ট করো তাড়াতাড়ি, ক্লিয়ার কিনা কমেন্ট করো।
ক্লিয়ার কিনা কমেন্ট করো, কই ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা কথা বলা আছে, দেখো তখন থেকে মানে প্যারাশুট খোলার পর থেকে সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে নামতে থাকে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে সে নামতে থাকে। হ্যাঁ, সো তখন থেকে মানে হচ্ছে প্যারাশুট খোলার পর থেকে সে কিভাবে নামতে থাকে? সে নামতে থাকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে, বুঝছো? সে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে নামতে থাকে। তো ভালো কথা, সেই যে নামলো এতটুকু, সে যে এতটুকু নামলো, সে নামলো হচ্ছে মন্দনে, মানে ত্বরণের মানে গতির বিপরীতে একটা ত্বরণ, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। গতির বিপরীতে ত্বরণ কেন হইলো? কারণ প্যারাশুটটা কি করবে? প্যারাশুটটা তাকে সেফলি একটা নির্দিষ্ট গতিতে নামানোর চেষ্টা করবে। তাহলে কি হয়েছে বলো? বি থেকে সি তে আসার সময় তার বেগ কমবে নাকি বাড়বে বলো? এটা ডিসাইড করো। বি থেকে সি তে নামার সময় তার বেগ কমবে নাকি বাড়বে? এটা ডিসাইড করো। কমবে নাকি বাড়বে? এটা ডিসাইড করো। কমবে। কেন কমবে? কারণ হচ্ছে তার মন্দন হচ্ছে তাই কমবে, এমন না যে বাড়তে বাড়তে আসতেছে। তাহলে বেগ বাড়বে এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি একটা বেগ বাড়বে। সো এই জায়গার বেগটা খেয়াল করো, এই জায়গার বেগটাকে যদি আমরা v1 বলি, এই জায়গার বেগটাকে যদি আমরা কি বলি? v1 বলি, তাহলে v1 কি বের করা যাবে কিনা? a থেকে b অবধি v1 বের করা যাবে কিনা? v1 কত হবে? v1 হবে √2gh1, রাইট? u এর ভ্যালু কত? 0। u এর ভ্যালু তো 0, রাইট? u এর ভ্যালু কত? এখানে 0, আদিবেগ 0, এই বরাবর নিচের দিক বরাবর আদিবেগ 0। সো তার বেগ কত হবে? তার বেগ হবে হচ্ছে √2gh, এই জায়গাতে। তাহলে এটা কত আসে দেখো, √2, g এর ভ্যালু 9.8, h এর ভ্যালু 40। সো দেখো কত বেগ আসে তার। মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে তার বেগ এখানে কত? এখানে আমরা পেলাম হচ্ছে 28 মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে তিনি 2 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পৌঁছান। তিনি কত বেগে ভূমিতে পৌঁছান? তিনি 2 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পৌঁছান। তাহলে এই জায়গার বেগটাকে যদি আমরা v2 বলি, এই v2 এর ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এই v2 এর ভ্যালু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা b থেকে c অবধি দেখো কি কি বলতে পারি। আমার কি কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে কতক্ষণ শূন্য ছিল, মানে টোটাল টাইম দেখতে হবে। সো এখানে ধরি যে এই টাইমটা হচ্ছে t2, ঠিক আছে? এই টাইমটা হচ্ছে t2, t1 আর হচ্ছে t2। ওকে, তাহলে খেয়াল করো। আচ্ছা, t2 এভাবে ধরবো, এক কাজ করি, এখান থেকে এখানে তো t1, আর এখান থেকে এখানে ধরি t2, এখান থেকে এখানে ধরি t2, তাহলে এখানে টোটাল টাইম হবে t1 প্লাস t2 টোটাল টাইম। হ্যাঁ, তাহলে আমি ধরছি b থেকে c অবধি, খেয়াল করো, b থেকে c অবধি, b থেকে c অবধি। v দেখো নিচের দিকে, v1 নিচের দিকে, v2 নিচের দিকে, a হচ্ছে অপোজিটে, তার মানে কি মন্দন হচ্ছে না? খেয়াল করো, এটা খেয়াল করো, v1 নিচের দিকে, এটা একটু ঠিক করে দিই, v1 নিচের দিকে, v2 নিচের দিকে, গতি এই দিকে, তার বিপরীতে মন্দন। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে শেষ বেগ, শেষ বেগ কোনটা? শেষ বেগ হচ্ছে v2, আদিবেগ মাইনাস এটি, আদিবেগ হচ্ছে v1 মাইনাস এটি, এই বুঝছি এটা? শেষ বেগ ইকুয়াল টু আদিবেগ মাইনাস এটি। v2 কোনটা দেখো তো? v2 হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ কোনটা ছিল? v1, v1 ছিল 28 মিটার পার সেকেন্ড, মাইনাস এ কোনটা? এ হচ্ছে ত্বরণ, ত্বরণ কোনটা বা বন্ধন আকারে 2, আর টাইম এখানে হচ্ছে t2, টাইম এখানে হচ্ছে t2, তাহলে t2 বের হবে কিনা দেখো। তাহলে t2 ইকুয়াল টু 2 ইকুয়াল টু 28 মাইনাস 2 ইন্টু t2, 13 সেকেন্ড। সো কতটুকু সময় লাগছে কই থেকে কই আসতে? কতটুকু সময় লাগছে? এখান থেকে এখানে আসতে সময় লাগছে 13 সেকেন্ড, ঠিক আছে? এইটা বের হলো। তাহলে
বি থেকে সি অবধি দেখো আরেকটা ইকুয়েশন চাইলে লেখা যায় যে কতটুকু উচ্চতা এখান থেকে এখানে কতটুকু উচ্চতা ছিল, এটাকে যদি আমরা h2 বলি, এই উচ্চতাটাকে যদি আমরা মনে করি h2, তাহলে দেখো তো একটা জিনিস আমরা লিখতে পারি কিনা যে h2 যেটা আবার h2 ইকুয়াল টু আদি বেগ হচ্ছে v1, শেষ বেগ হচ্ছে v2 বাই 2 ইন্টু t2। দেখো s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইন্টু t লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। তাহলে h2 বের হয়ে যাবে। v1 কোনটা? v1 হচ্ছে কত? v1 হচ্ছে এই যে 28। v2 কোনটা? v2 হচ্ছে 2 বাই 2 ইন্টু t2 কত আসছে? 13 আসছে, তাই না? 13 সেকেন্ড। এখান থেকে এখানে পড়তে সেকেন্ড। খেয়াল করে, এটা তো সমতরণ অবশ্যই, বন্ধন আকারে যদিও, কিন্তু সমান ভ্যালুতে। তাহলে অবশ্যই এই ইকুয়েশনগুলো কি লেখা যাবে? ভ্যালিড। এই ইকুয়েশনগুলো অবশ্যই ভ্যালিড। তাহলে 28 প্লাস 2 বাই 2 ইন্টু 13, তাহলে আসে 195 মিটার। এখন দেখো যে দুইটার প্রশ্ন বলেছে সবগুলাই অ্যান্সার হয়ে গেছে। প্রথমটা যেটা মোট কতক্ষণ কিসে ছিল? শূন্যে ছিল। মোট কতক্ষণ সে ভাসতেছিল? টোটাল টাইম হচ্ছে 0 থেকে t1 এখানে, তারপর আরো t2 এখানে, তাহলে টোটাল টাইম হচ্ছে t1 প্লাস t2। t1 কোনটা? t1 হচ্ছে 2.86 আর t2 কোনটা? 13 সেকেন্ড। তাহলে আসে 15.86 সেকেন্ড। এটা টোটাল টাইম। আর খ নাম্বার কি বলেছে? তিনি যখন লাফ দেন তখন বিমানটা কত উচ্চতায় ছিল? টোটাল উচ্চতা হচ্ছে h1 প্লাস h2। যদি h বলি এটাকে ইকুয়াল টু h1 প্লাস h2। h1 এর ভ্যালু আসছিল হচ্ছে, মানে দেওয়াই ছিল, এটা 40, এটা দেওয়াই ছিল। আর এটা কত? এটা হচ্ছে 195, 235 মিটার। ঠিক আছে, এই ম্যাথটা তোমরা কলেজেও পেতে পারো, অ্যাডমিশনেও পেতে পারো, একবারে করাই রাখলাম। ঠিক আছে, এটা এইচএসসি তে আসার মতো ম্যাথ না, কলেজ এবং অ্যাডমিশনের জন্য দরকার। বলো বুঝতে পারছো কিনা পুরো ইস্যুটা, যে কেমনে কি হয়েছে এখানে? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা চলো, ক্লিয়ার যদি হয় তাহলে এইটা থাকবে হোমওয়ার্ক। একই টাইপের প্রশ্ন। এখানে একটা কথা বলা আছে, এত মন্দন নিয়ে ভূমিতে পৌঁছাইতে তার আরো 4 গুণ সময় লাগলো। আরো 4 গুণ, মানে এখানে যেটা হয়েছে টি2, সরি টি2 যেটা, টি2 যেটা, টি2 হচ্ছে টি1 এর 4 গুণ। ঠিক আছে, বেলুনের উচ্চতা এত হলে, সো উচ্চতার কথা বলেছে, টোটাল উচ্চতা সে কতক্ষণ আকাশে ছিল, ভূমিতে পড়া মুহূর্তে তার গতিবেগ কত। একই টাইপের ম্যাথ, একই, জাস্ট এটা করে নিবা নিজেরা। ঠিক আছে, 43। আর যদি না পারো আর্কাইভ দেখবা, যদি না পারো দেখবা যে আর্কাইভের মধ্যে করা আছে, তবুও নিজেরা করবা, তবুও নিজেরাই করবা। এটা কতদিন করেছিলাম? ঠিক আছে, এই কেসের নাম বলার দরকার নাই। আচ্ছা, আমরা প্রথমের দিন পড়েছিলাম না পরন্ত বস্তু? পরন্ত বস্তু, ওটার সামনে কেস 1 লিখে আসতে পারো, ওটার সামনে দরকার হলে কেস 1 লিখে আসো, লেখো যে এটা কেস 2, ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু। এটাও খুব ইম্পর্টেন্ট একটা কেস, এবং এটাও তোমরা 9-10 এ পড়ছো, এটাও তোমরা পড়ছো, জাস্ট আমি একটু মনে করাই দিব যে কি হচ্ছে। খেয়াল করো, ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা 2 রকম সিনারিওর কথা চিন্তা করব। 2 রকম সিনারিওর কথা, হ্যাঁ, 2 রকম সিনারিওর কথা চিন্তা করব। সো দেখো, ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু, লেটস সে এটা একটা বস্তু, এটা একটা বস্তু মনে করো। কি করা হলো, এটাকে উপরের দিকে তুমি নিক্ষেপ করলা। সো আমি ফিলিং করে দিই, আমি উপরের দিকে কি করলাম? নিক্ষেপ করলাম, বুঝছো? ইউ আদি বেগে নিক্ষেপ করলাম, ইউ আদি বেগে কি করলাম? নিক্ষেপ করলাম। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ, নিক্ষেপ করা হলো ইউ আদি বেগে। এখন আমি যদি ইউ আদি বেগে নিক্ষেপ করি, ত্বরণটা কোন দিকে? নিচের দিকে না? জি ত্বরণ। এটা জিজ্ঞেস করলাম না, এটা সবাই বুঝো, নিচের দিকে জি ত্বরণ, তাই না? নিচের দিকে কি থাকবে? জি ত্বরণ থাকবে। সো এই কারণে যেটা হবে, এটার স্পিড আসলে কমতে থাকবে, রাইট? ত্বরণ যেহেতু নিচের দিকে, গতির বিপরীতে, সো মন্দন আকারে কাজ করবে, মন্দন আকারে কাজ করবে। ত্বরণ নিচের দিকে, গতি উপরের দিকে, তাই। ঠিক আছে, তার মানে কি স্পিড বাড়বে নাকি কমবে বলো? স্পিড বাড়বে নাকি কমবে বলো?
এই বলো স্পিড বাড়বে নাকি কমবে? স্পিড বাড়বে নাকি কমবে বলো? স্পিড কমবে, রাইট? স্পিড কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ মন্দন কাজ করছে। তাহলে যে কোনো একটা মোমেন্টে খেয়াল করো, যে কোনো একটা মোমেন্টে তার বেগ হবে হচ্ছে এইটা। লেটস সে এটা হচ্ছে তার বেগ ভি ধরলাম, তার বেগ ভি ধরলাম। খেয়াল করে দেখো আমি ইচ্ছাকৃতভাবে ইউ এর যে ভেক্টরটা এটাকে একটু বড় আঁকাইছি, ভি এর ভেক্টরটাকে একটু ছোট আঁকাইছি, বেগ কমতেছে তাই বলার জন্য। ঠিক আছে? আচ্ছা, এখন এখন এইটুকু টাইম জুড়ে তাহলে টাইমটা চিন্তা করো, টাইম ইকুয়াল টু 0 তে সে এখানে, টাইম ইকুয়াল টু টি তে সে এখানে। ঠিক আছে? টাইম ইকুয়াল টু টি তে সে এখানে। তাহলে তার সরণ কোন দিকে হবে বলো? সরণের ডাইরেকশন কোন দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে? এই কেসে তার সরণের ডাইরেকশন কোন দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে? বলো, সরণের ডাইরেকশন কোন দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে? আপওয়ার্ড। কেন আপওয়ার্ড? কারণ স্টার্টিং পজিশন এটা, এন্ডিং পজিশন এটা, স্টার্ট টু এন্ড। ঠিক আছে? সো সবাই পারতেছো, ভেরি গুড, তো ভালো মতোই শিখতেছো আর কি। আপওয়ার্ড, এটা হচ্ছে তার সরণ। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের জানা ইকুয়েশনগুলো লেখার চেষ্টা করব। কি করব? আমাদের জানা ইকুয়েশনগুলো লেখার চেষ্টা করব। ওকে, সো আমাদের জানা ইকুয়েশন কি কি খেয়াল করো। আমাদের জানা ইকুয়েশন হচ্ছে v ইকুয়াল টু ইউ জিটি, প্লাস মাইনাস বসাবা না, প্লাস মাইনাস পরে বসাবো। ঠিক আছে? তারপরে h ইকুয়াল টু ইউটি, না এই যে এটা বসে, v ইউ প্লাস মাইনাস পরে বসাবো বাই 2 ইনটু টি। ঠিক আছে? আরেকটা হচ্ছে h ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কয়ার, আরেকটা হচ্ছে ভি স্কয়ার ইউ স্কয়ার 2 জি এইচ, আরেকটা হচ্ছে এইচ টি এইট তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা বা সরণ হাফ এর বদলে জি টয়েস টি মাইনাস, তাই তো? আচ্ছা, প্লাস মাইনাস বসানোর নিয়মটা শোনো। এটা আসলে এত কিছু লেখা সম্ভব না, মানে অনেক ট্রিক থাকে যেগুলো লেখা সম্ভব না। শোনো এবং আমি যেটা বলি সেটা ফলো করো। প্লাস মাইনাস লেখার সময় যেটা করবা সেটা হচ্ছে সমীকরণের বাম পাশে চোখ বন্ধ করে প্লাস বসাই দিবা। সমীকরণের বাম পাশে যে আছে তাকে চোখ বন্ধ করে প্লাস বসাই দিবা। চোখ বন্ধ করে কি হবে? সবাইকে প্লাস বসাও, প্লাস, অন্য কালারে যাই, চোখ বন্ধ করে সবাইকে প্লাস বসাও, প্লাস 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 প্লাস। আচ্ছা, এইটাতে যেটা হইছে এইটার ক্ষেত্রে ভি স্কয়ার না, আসলে এটা ওভারঅল ভি এর উপর স্কয়ারে বসে, ওভারঅল ভি এর উপর স্কয়ার, ভি এখানে প্লাস। আচ্ছা, এবার কি করছো? চোখ বন্ধ করে প্লাস বসাই দিছ না প্রত্যেকটাতে। এবার পরেরটাতে লেখার সময় তোমার সিনারিওর দিকে চিন্তা করতে হবে। মানে তুমি এটাতে ঠিকঠাক পুরাটা এখন বসাবা, ফিল আপ করবা প্লাস মাইনাসটা। কিভাবে করতে হয়? তো এইখানে তুমি যখন বসাইছো, তুমি যখন বামে প্লাস বসাইছো, তার মানে কি তোমার চিত্র অনুযায়ী এখন ভি হচ্ছে প্লাসের দিকে, ভি এর ডাইরেকশন যেটা সেটা হচ্ছে প্লাস। এবার ভি এর ডাইরেকশন যেটা সেটা হচ্ছে প্লাস। এবার খেয়াল করো চিত্র, ভি কোন দিকে? ভি উপরের দিকে, ভি উপরের দিকে, তাই না? ভি উপরের দিকে, তার মানে কি উপরের দিকে হয়ে গেল আমার কি প্লাস, উপরের দিকে আমার কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। তাহলে আমি এখন বাদ বাকি ইকুয়েশনে যখন বসাবো তখন কি করব? তখন উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস ধরে বসাবো। এখন দেখো ইউ কোন দিকে? ইউ উপরের দিকে, তাহলে এটাতে হচ্ছে প্লাস। জি টি এর মধ্যে, টি হচ্ছে স্কেলার রাশি, এখানে প্লাস মাইনাস বলতে কিছু নাই টি এর ক্ষেত্রে, জি এর ক্ষেত্রে আছে জি। আচ্ছা বলো তাহলে জি এর আগে কি বসবে, প্লাস নাকি মাইনাস? ডিসাইড করো। জি এর আগে কি বসবে, প্লাস নাকি মাইনাস? এটা ডিসাইড করো। মাইনাস, ভেরি গুড। কেন মাইনাস? কারণ হচ্ছে জিটা নিচের দিকে, আমার ইকুয়েশনে উপরের দিকে প্লাস, তাহলে জি নিচের দিকে, দ্যাটস ওয়াই মাইনাস। আচ্ছা, এক নাম্বারটা ডান। এবার দুই নাম্বারটা, তুমি কি বসাইছো? প্লাস এইচ বসাইছো, তাই না? তার মানে এইচ এর ডাইরেকশন যেদিকে সেটা হচ্ছে প্লাস, এইচ এর ডাইরেকশন যেদিকে সেটা কি প্লাস। এইচ এর ডাইরেকশন কোন দিকে? নিচ থেকে উপরের দিকে, তাহলে উপরের দিকে কি প্লাস। ঠিক আছে, উপরের দিকে প্লাস। তাহলে উপরের দিকে যদি প্লাস হয়, ইউ কোন দিকে? উপরের দিকে প্লাস, ভি কোন দিকে? উপরের দিকে প্লাস। এগুলা তো স্কেলার, এগুলা প্লাস মাইনাস না। ঠিক আছে,
এরপরে এইচ এর সামনে প্লাস বসাইছো এটাতেও, তাহলে উপরের দিকে কি হয়ে গেল প্লাস, ইউ কোন দিকে উপরের দিকে প্লাস, জি কোন দিকে নিচের দিকে মাইনাস, প্লাস বি এর উপর হোল স্কয়ার, ইউ কোন দিকে উপরের দিকে প্লাস, জি কোন দিকে নিচের দিকে, এখানে দুইটার গুণফল আছে, একটা মাইনাস জি মাইনাস এইচ কিন্তু প্লাস, দুইটা ভেক্টরের গুণফল কিন্তু জি মাইনাস এইচ প্লাস, তাহলে এটা টোটালটা হয়ে গেল মাইনাস, এস টি এইচ এটা বাম পাশে প্লাস মানে কি উপরের দিকে প্লাস, উপরের দিকে প্লাস, ইউ প্লাস জি নিচের দিকে মাইনাস, বাদ বাকি সবাই স্কেলার। ঠিক আছে, বাদ বাকি সবাই স্কেলার। এখন যদি আমরা একটু অন্যরকম চিন্তা করি, লেটস সে আমি এটাকে একটু নিচে নামাই, হ্যাঁ, এই লেখাগুলোকে আটবে, আটে যাবে। আমি একটু এটা একটু বেশি কনজেস্টেড হয়ে গেছে, একটু উপরে উঠে দিই। একটু অন্যরকম চিন্তা করি, অন্যরকম চিন্তা বলতে এটাকে আমি এখানে নিয়ে যাব, কিন্তু এবার আমরা মনে করো চিন্তা করছি রিটার্নিং পথ, রিটার্নিং পথের কথা চিন্তা করছি, মানে বস্তুটা কি হবে, বস্তুটা উপরে যাবে, এক সময় গিয়ে তো জিরো হয়ে যাবে বেগ, তারপর আবার কি করবে, নামা শুরু করবে, তাই না? সো মনে করো এটা নামার পথে আছে, মনে করো এটা নামার পথে আছে, ঠিক আছে, নামার পথে আছে। সো এটা যেটা টি ইকুয়াল টু টি, নামার পথে। খেয়াল করো উপরে তো উঠছেই, তাই না? তুমি ইউ বেগেই তো উপরে উঠাইতে হবে, ইউ বেগেই তো নিক্ষেপ করতেই হবে, কিছু করার নাই, ওটা তো থাকবেই। টাইম ইকুয়াল টু জিরোতে ইউ বেগে নিক্ষেপ করবা, জি তো নিচের দিকেই থাকবে, ওইটা নিয়ে তো কোনো প্যারা নেই। তাহলে কি হলো, গতিপথটা কিরকম হবে, গতিপথটা হবে হচ্ছে, শোনো একটা কথা, বস্তুটা যে পথে উপরের দিকে যাবে এই একই রেখায় আসলে নিচের দিকে নামবে, একই রেখাতেই নামবে, নামার সময় একই রেখাতেই নামবে, কিন্তু আমরা যেটা করি ব্যাখ্যা করার জন্য অন্য রেখায় চিন্তা করাই আর কি, ব্যাখ্যা করার সময় অন্য রেখায় চিন্তা করে, বেসিক্যালি একই রেখাতে নামে। তাহলে টাইম ইকুয়াল টু টি টাইম পরে সে আসলে মনে করে এখানে। এখন আমাকে বলো ভি বা শেষ বেগের ডাইরেকশনটা কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে, বলো এটা বলো, শেষ বেগের ডাইরেকশনটা কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে, তাই না? নিচের দিকে পড়ছে তো ডাইরেকশনটা, বেগের ডাইরেকশনটা নিচের দিকে থাকবে। সো এই বেগটা কিছু একটা হবে, এটাকে আমরা ভি বললাম, ভি বেগ বললাম, ঠিক আছে? আচ্ছা, সবকিছুই আছে, এইচ এর ডাইরেকশন দেওয়া নাই, এইচ এর ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে না নিচের দিকে বলো, এইচ এর ডাইরেকশন, এইচ এর ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে নাকি নিচের দিকে? বলো উপরে না নিচে? দেখো এইচ এর ব্যাপারটা, স্টার্ট এখানে, স্টার্ট হচ্ছে এই রেখা বরাবর, এন্ড হচ্ছে এই রেখা বরাবর, স্টার্ট এই রেখা, এন্ড এই রেখা, ঠিক আছে? স্টার্ট এই রেখা, এন্ড হচ্ছে এই রেখা। সো অবশ্যই কি হবে, উপরের দিকে এইচ হবে। সরণ উপরের দিকে, স্টার্ট টু এন্ড, ঠিক আছে? আচ্ছা, সূত্র কি কি, ভি ইউ এর বদলে জি, জিটি, এইচ ইউ ভি টু টি, এইচ ইউটি হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইউ স্কোয়ার টু জিএইচ, এইচ টি এইচ ইউ হাফ জি টয়েস টি মাইনাস ওয়ান। ওকে, স্পেসিফিক এই সিনারিওর জন্য তুমি সূত্র বসাও,
স্পেসিফিক এই সিনারিও। কি করতে হবে? চোখ বন্ধ করে সবার আগে বাম পাশে সবার আগে প্লাস বসাই দিতে হবে, তারপরে বাকি কথা। আচ্ছা, একটু আগে যেভাবে বলেছিলাম বাম পাশে প্লাস বসাইছো, তারপরে কি করবা? চিত্রের দিকে তাকাবা, দেখবা যে ভি যেদিকে সেদিকে তাহলে প্লাস হয়ে গেল, তাই না? তাহলে আমাকে বলো তো এই ইকুয়েশনটা বসাও তোমরা, এই ইকুয়েশনে প্লাস মাইনাস বসাও, কমেন্ট করো। প্রথম ইকুয়েশনটাতে প্লাস মাইনাস কমেন্ট করো তোমরা। তোমার মাথা নামার সময় স্টার্ট বি এন ডি ইউ হবে কিনা? কই থেকে নিক্ষেপ করছো? নিচ থেকে নিক্ষেপ করছো না? স্টার্ট কোথায়? এই বসাও, এটা কি হবে? ভি উপরে, মানে ভি এর সামনে প্লাস বসাইছো, ভি কোন দিকে? নিচের দিকে। তার মানে কি পুরো ইকুয়েশনের নিচের দিকে মাইনাস, সরি নিচের দিকে প্লাস। এবার পুরো ইকুয়েশনের নিচের দিকে প্লাস, তাহলে উপরের দিকে যারা আছে সব মাইনাস। উপর দিকে কে আছে? ইউ উপরের দিকে মাইনাস, ইউ এর আগে এবার মাইনাস, জি টি, তাই না? জি কোন দিকে? জি নিচের দিকে প্লাস। ঠিক আছে, এখন 2 নাম্বারটাতে আসো। 2 নাম্বারটাতে আসো, এইচ ইকুয়াল টু এটা, এইচ ইকুয়াল টু এটা। দেখো এই স্টেপেই সবাই মারা খায়, বুঝছো? ম্যাথ সবাই পারে, এই স্টেপ গুলাতে করতে গেলেই সমস্যা হয়ে যায়। এটাই মেইন স্টেপ। এরপর তো ইকুয়েশন বসালে তুমি অ্যান্সার করতেই পারবা, মানে ভ্যালু বসায় দিলে তো হবেই। প্লাস মাইনাসটা ইম্পর্টেন্ট, মেইন। এখানে খেয়াল করো, এইচ উপরের মানে এইচ প্লাস, এইচ কোন দিকে? উপরের দিকে, সো এটা হচ্ছে প্লাস। ঠিক আছে, উপরের দিকে এটা প্লাস, তাহলে উপরের দিকেটা প্লাস হবে, নিচের দিকে গুলো মাইনাস হবে। ইউ উপরের দিকে প্লাস, ভি নিচের দিকে মাইনাস 2 ইন্টু টি। আবার এইচ প্লাস, উপরের দিকে প্লাস, তাহলে নিচের দিকে মাইনাস, উপরের দিকে প্লাস, জি নিচের দিকে মাইনাস। আচ্ছা, এবার বাম পাশে প্লাস বসাইছো, ভি এর উপরে প্লাস বসাইছো, তাই না? ভি এর উপরে প্লাস বসাইছো, তার মানে নিচের দিকে প্লাস, ভি এর উপরে প্লাস, নিচের দিকে প্লাস। ইউ কোন দিকে? ইউ হচ্ছে উপরের দিকে, দ্যাটস ওয়াই মাইনাস। তবে তবে মাইনাস ইউ এর উপর হোল স্কয়ার হয়ে যাচ্ছে, মানে আলটিমেটলি প্লাসই আসবে এটাতে। জি কোন দিকে? জি নিচের দিকে, ভিও নিচের দিকে প্লাস ছিল, জিও নিচের দিকে প্লাস, কিন্তু এইচ কোন দিকে? এইচ উপরের দিকে, তাহলে এটা মাইনাস। প্লাস মাইনাস মিলে মাইনাস। এইটা কি হবে? এটা করো তো তোমরা। দেখো করে দেই, এইচ উপরের দিকে প্লাস, তাই না? সো এটা প্লাস, উপরেরটা ধরলো গেল প্লাস, তাহলে তাহলে ইউ উপরের দিকে তাহলে প্লাস, জি নিচের দিকে মাইনাস। ডান। সো ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তুর বেসিক কিন্তু এখানে। এখন ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা স্পেসিফিক ভাবে সর্বোচ্চ উচ্চতা নিয়ে একটু কাজ করব। লেখো সর্বোচ্চ উচ্চতা বা এই টাইপের জিনিসগুলো। সো আমরা যেটা করছি, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাই না? উপরের দিকে নিক্ষেপ করছি, উপরের দিকে ইউ আদি বেগে নিক্ষেপ করা হচ্ছে। সো এইটা সর্বোচ্চ যদি এইচ ম্যাক্স উচ্চতায় ওঠে, সর্বোচ্চ যদি এইচ ম্যাক্স বা বড় হাতের এইচ যদি বলি, এই উচ্চতায় ওঠে, এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠলে কি হবে? সর্বোচ্চ উচ্চতায় উঠলে বেগ শূন্য হয়ে যাবে, তাই না? কেন শূন্য হয়ে যায়? এখন যদি বলি কেন শূন্য হয়ে যায়, কারণ হচ্ছে ওই জায়গায় গিয়ে তার যদি বেগ শূন্য না হইতো, তাহলে সে তার উপরে উঠতেই পারত। ওখানে গিয়ে বেগ শূন্য হয় বলেই সে আর উপরে উঠতে পারে না, তার মানে কি ওটাই সর্বোচ্চ বেগ, সরি সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখানে শেষ বেগ যেটা, সর্বোচ্চ উচ্চতার জন্য শেষ বেগ হচ্ছে 0। টাইম ইকুয়াল টু 0 তে তুমি নিক্ষেপ করছো,
সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ধরো টি ইকুয়াল টু টি। তাহলে সর্বোচ্চ উচ্চতার জন্য হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতার জন্য কি লেখা যায়? ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। খেয়াল করে দেখো, জি নিচের দিকে তো, ইউ উপরের দিকে, তাই না? আর ভি তো উপরের দিকেই ধরছো, মানে আমরা তো উপরের দিকেই ধরবো, প্লাস এটা জি নিচের দিকে, প্লাস ভি থাকবে, তাই না? উপরের দিকে, তাহলে উপরের দিকে প্লাস হলো, ইউ উপরের দিকে প্লাস মাইনাস জিটি। ভি এর ভ্যালু হয়ে গেল 0 শেষ বেগ, ইউ মাইনাস জিটি, বা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় হচ্ছে ইউ বাই জি। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। ঠিক আছে, আচ্ছা এরপর আর কি লেখা যায়? এইচ, যেটা এইচ এর জন্য ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার টু জি বড় হাতের এইচ। আবার লিখলাম, আবার। ঠিক আছে, এখন তোমার যেটা খেয়াল করে দেখো, জানো যে ভি তো উপরের দিকে, প্লাস যদি এটাতে দাও তাহলে প্লাস হয়ে গেল, ইউ উপরের দিকে প্লাস, জি নিচের দিকে মাইনাস, এইচ উপরের দিকে প্লাস, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল মাইনাস। তাহলে জিরো স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এবং এখান থেকে তোমরা যেটা পাও সর্বাধিক উচ্চতা ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি। রাইট? এটাও তোমরা 9-10-এ পড়ে আসছো, আমি জানি এগুলা ইম্পর্টেন্ট এবং এগুলা খুবই পড়ে আসছো তোমরা, কমন জিনিস তোমাদের জন্য, আনকমন কিছু না। এবার যদি আমি বলি যে আচ্ছা এখান থেকে যাওয়ার পর আবার সে যখন ফেরত আসবে, আবার সে যখন ফেরত আসে, সে যখন এখান থেকে কি করে, ফেরত আসে, সো এখানে ফেরত আসবে, সো এই জায়গায় তার বেগ কিন্তু 0, এই জায়গায় বেগ হচ্ছে 0। এই জায়গায় যখন সে আবার ফেরত আসবে, ভি ড্যাশ যদি বলি, ভি ড্যাশ বেগে, ভি ড্যাশ বেগে সে যদি ফেরত আসে, তাইলে এটা তো দেখানো যায় যে এই যে ভি ড্যাশ, এটা আর অত করতেছি না, ঠিক আছে, এটা তোমরা জানো। এই যে ভি ড্যাশ যত বেগে ফেরত আসে সেটা আসলে ইউ এর সমান, মানে ভ্যালুতে সমান। ভি ড্যাশ ভেক্টর, ভি ড্যাশের ভ্যালু হচ্ছে ইউ এর সমান। আর ডাইরেকশন যদি চিন্তা করতে চাও, ভি ড্যাশ ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ ইউ ভেক্টর। মাইনাস কেন? কারণ ডাইরেকশনটা অপোজিট, তাই। যত বেগে নিক্ষেপ করবা তত বেগেই ফেরত আসবে। আর কতটুকু টাইম লাগে ফেরত আসতে? ফেরত আসতে টাইম হচ্ছে নিক্ষেপের টাইমের সমান, মানে উপরে উঠতে যতক্ষণ সময় লাগে নিচে নামতে একই সময় লাগে। ফেরত আসার সময় টি ইকুয়াল টু টি ড্যাশ যদি বলি ইউ বাই জি। তাহলে আলটিমেটলি মোট হচ্ছে ভাষার সময় বলো বা শূন্যে থাকার সময় বা উড্ডয়নকাল বলা হয়, উড্ডয়নকাল, বা বিচরণকাল, শূন্যে বিচরণকাল আর কি। এটাকে যদি বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হয় হচ্ছে উঠতে সময় প্লাস নামতে সময়, ইউ বাই জি প্লাস ইউ বাই জি। এবং এটা তোমরা পড়ে আসছো 9-10 এটাও, যে টি ইকুয়াল টু টয়েস ইউ বাই জি। সো জানা জিনিসই, ঠিক আছে, তোমাদের জানা জিনিসগুলোই এখানে, নতুন কিছু এখনো আসতেছে না, নতুন কিছু এখনো নাই, আসবে কিছুক্ষণের মধ্যে, আমরা নিয়ে আসবো নতুন কিছু। হ্যাঁ, ওকে। সো এই গেল হচ্ছে টুকটাক ব্যাপার। এখন কয়েকটা ম্যাথ করে নেই, তারপরে হচ্ছে আমরা আবার একটু পড়বো আবার। তাহলে 44, চলো।
ওকে, কি বলেছে দেখো, খুবই সোজা, এগুলা এমনি পারবা। 30 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে একটি বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। তাহলে এটা হচ্ছে, এটা মনে করো ওয়ার্ম আপ টাইপের ম্যাথ আর কি, ঠিক আছে? এই টপিকের মধ্যে ওয়ার্ম আপ করছো, বস্তুটি কতক্ষণ পর উপরে উঠবে। তাহলে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে t = u/g, তাই না? 30/9.8, যা আসে তাই সেটাই। সর্বোচ্চ কতটা উচ্চতায় উঠবে? 2 নাম্বার, h max বা h বড় হাতের h e²/2g, 30²/2 * 9.8 এত মিটার, যা আসবে তাই। ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? আবার ভূমিতে পৌঁছানো মানে কি? 3 নাম্বার হচ্ছে t = twice u/g, তাই না? 2 * 30/9.8, যা আসবে তাই অ্যান্সার। এগুলো নিজেরা করবা। আচ্ছা, 2 সেকেন্ড পর বেগ কত হবে? 2 সেকেন্ড পর বস্তুটির বেগ, তাহলে v = উপরের দিকে উঠছে, তাই না? এটা মুখে মুখেও মানে মনে মনেও করতে পারো। উপরের দিকে উঠছে, v যদি উপরের দিকে দাও, v যদি উপরের দিকে দাও, ঠিক আছে? v যদি উপরের দিকে দাও, তাহলে u যদি উপরের দিকে ধরো, তাহলে -gt বসবে। এখানে কাহিনী হবে মনে হচ্ছে 30 ঠিক আছে? 30 হচ্ছে কত? g এর ভ্যালু কত? 9.8 ইনটু 2, ঠিক আছে? 30 - 9.8 ইনটু 2, 10.4 মিটার পার সেকেন্ড, প্লাসই আসতেছে, তার মানে কি উপরের দিকেই যাচ্ছে। আচ্ছা, যদি এমন একটা প্রশ্ন করতো, লেটস সে তোমাকে বলল যে, দাঁড়াও একটু আমি একটা হিসাব করে নিই, হ্যাঁ? হ্যাঁ, বলল যে 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? মনে করো তোমাকে বলল 4 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? এই করো তো এটা ক্যালকুলেটরে, 4 সেকেন্ড পর বেগ কত বের করো। তোমরা করো 4 সেকেন্ড পর বস্তুর বেগ। দাঁড়াও, 4 সেকেন্ড পর বস্তুর বেগ, বলো বলো, বের করো। কিরে, কত আসে 4 সেকেন্ড পর বেগ? -9.2 আসে। কেন মাইনাস কেন আসে? কে বলতে পারো কমেন্টে বলো। v = u - gt, তাই না? আমরা কি ধরছি? আমরা ধরছি u তো উপরের দিকে, এবং আমরা ধরে নিছি v টাও উপরের দিকে। এটা ধরে নিয়ে কাজ করছি, তাই না? যে নিচের দিকে, এই কারণে তো আমরা এটা বসাইতে পারতেছি। u এর ভ্যালু কত? 30, 9.8 ইনটু 4 করলে তোমার কাছে আসে হচ্ছে মাইনাস কত? -9.2। মাইনাস কেন আসছে কে বলতে পারবা বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আসলে সে তখন নিচের দিকে নামতেছে। হ্যাঁ, এটা নিম্নমুখী গতি, এই কারণে মাইনাস আসছে, নিম্নমুখী। ঊর্ধ্বমুখী আসলে প্লাস আসতো, যেটা দেখো ঊর্ধ্বমুখী, উপরের দিকে ধরছো প্লাস, ধরছো প্লাসই আসছে, কিন্তু উপরের দিকে প্লাস ধরছো মাইনাস আসছে, মানে কি তুমি যেদিকে ধরেছো তার বিপরীতে যাচ্ছে, বুঝছো? ঊর্ধ্বমুখী নিম্নমুখীর ব্যাপার। ওকে, চলো এগুলা পারো তোমরা আর কি। আমরা একটু একটু ক্রিটিক্যাল বলবো না, মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ করি। এটা অলরেডি হচ্ছে ডুয়েটে বা কোথাও আসছিল, এইটা অলরেডি আসছিল। চলো,
দুটি পাথর টুকরোকে একসঙ্গে ভিন্ন বেগে উল্লম্বভাবে নিক্ষেপ করা হলো। একসঙ্গে বেশি বেগের পাথরটি কম বেগের পাথরের তুলনায় 35 মিটার বেশি ওঠে। এটা স্বাভাবিক যে তুমি মনে করো দুইটা পাথরকে নিক্ষেপ করছো, আমরা কি জানি যে h কত u স্কয়ার বাই 2g, তাই না? সো তুমি যদি u বেশি দাও কোনোটাতে h বেশি হবে। এবং আরেকটা কি জিনিস যে টোটাল যে সময়কাল যতক্ষণ শূন্যে থাকবে বা ভাসমান থাকবে u বেশি হলে t ও বেশি লাগবে। সো যেটা বেশি বেগে নিক্ষেপ করবা সেটা কম মানে সেটা পরে পড়বে, যেটা কম বেগে নিক্ষেপ করবে ওটা আগে পড়ে যাবে। আচ্ছা, সো দুটি পাথরের টুকটাকে একসঙ্গে ভিন্ন বেগে উল্লম্বভাবে দিকে ছোড়া হলো। বেশি বেগের পাথরটি কম বেগের পাথরের তুলনায় লেটস সে ধরি u1 গ্রেটার দ্যান u2, তাহলে বেশি বেগের পাথরটা বেশি বেশি হবে সবকিছু, তাহলে কম পাথরের তুলনায় 35 মিটার বেশি ওঠে। তার মানে কি, সুতরাং h1 বেশি হবে h2 এর চেয়ে এবং t1 বেশি হবে কি t2 এর চেয়ে। এখন শর্ত কি কি দেখো, শর্তে যেটা বলা আছে h1 h2 এর চেয়ে 35 মিটার বড়, h1 মাইনাস h2 হচ্ছে 35, ঠিক আছে? 35 মিটার। h1 মাইনাস কত, h1 মানে কত, h1 মানে হচ্ছে u1 স্কয়ার বাই 2g আর h2 মানে u2 স্কয়ার বাই 2g ইকুয়াল টু হচ্ছে 35, ঠিক আছে? তাহলে তুমি এখানে দেখো u1 স্কয়ার 1 বাই 2g কমন নিতে পারো, u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু 35। সাবধানে কাজ করতে হবে, জি এর ভ্যালু দেখো 10 দেওয়া আছে, জি এর ভ্যালু 10 কিন্তু বলা আছে, সো জি এর ভ্যালু 9.8 বসানোই যাবে না, 10ই বসাইতে হবে। তাহলে 1 বাই 2 ইনটু 10 ইকুয়াল টু u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু 35। 2 ইনটু 10 মানে হচ্ছে 20, 20 ইনটু 35 করলে 700, তাহলে u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 700। এক নাম্বার ইকুয়েশন থাকুক, ঠিক আছে? থাকুক, এটা এই বুঝছি তো এটা। এরপরে কি বলেছে আরেকটা ব্যাপার যে 2 সেকেন্ড পরে আসে কোনটা, প্রথমটা 2 সেকেন্ড পরে আসবে, কারণ প্রথমটার কি উড্ডয়নকাল বড়, t1 মাইনাস t2 ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে? দেখো হয়ে গেছে ম্যাথ, কিন্তু জাস্ট ক্যালকুলেশন। t1 কত, টয়েস u1 বাই g, t2 কত, টয়েস u2 বাই g ইকুয়াল টু 2। তাহলে 2 বাই g কমন নাও, u1 মাইনাস u2 ইকুয়াল টু হচ্ছে 2, 2 বাই 10 g এর ভ্যালু u1 মাইনাস u2 ইকুয়াল টু হচ্ছে 2, বা u1 মাইনাস u2 ইকুয়াল টু হচ্ছে কত আসবে, 2 2 কাটে 10। তাহলে এটা গেল 2 নাম্বার ইকুয়েশন। প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে হচ্ছে পাথর দুটি প্রক্ষেপ বেগ কত, তাহলে u1 আর u2 লাগবে। দেখো এখন দুইটা ইকুয়েশন আছে, দুইটা নন আছে, বের হবে। তো এক কাজ করো, 1/2 করে দাও, 1/2 করে দাও, কি আসবে, u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার ডিভাইড বাই u1 মাইনাস u2 ইকুয়াল টু 700/10। এখন u1 স্কয়ার মাইনাস u2 স্কয়ার মানে কত, u1 মাইনাস u2 প্লাস u1 প্লাস u2 ইনটু u1 প্লাস u2, a স্কয়ার মাইনাস b স্কয়ার, পড়ছো না ছোটবেলায়, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে u1 মাইনাস u2 এখানে হবে, আর এখানে u1 মাইনাস u2 আছে, তো কাটাকাটি চলে যাবে, তাহলে একবারে লিখলাম u1 প্লাস u2 ইকুয়াল টু 70 আসবে। সো দেখো এবার তুমি 2 এবং 3 নাম্বার এই দুইটাকে সলভ করলে কাজ হয়ে যাবে। 2 এবং 3 কে সলভ করো, কাহিনী হয়ে যাবে। বলো কত অ্যান্সার আসবে 2 এবং 3 কে সলভ করলে? u1 এর ভ্যালু আসবে হচ্ছে, তুমি যদি দুইটা যোগ করো তাহলে 80, তাহলে এটা আসবে 40 মিটার পার সেকেন্ড, আর u2 এর ভ্যালু আসবে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এই তো, ফর্টি 30, ঠিক আছে? ওকে, ঠিক আছে।
বলো এই ম্যাথটা ক্লিয়ার কিনা? এটা সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, সুন্দর এবং ইম্পর্টেন্ট। ছেচল্লিশ, চলো। আচ্ছা, কি বলেছে? একটি বুলেট উল্লম্বভাবে উপর দিকে ছোড়া হলো এবং 10 সেকেন্ড পর একই স্থানে ফেরত আসলো। এটা মানে কি? 10 সেকেন্ড পর একই স্থানে ফেরত আসা মানে হচ্ছে ফিরে আসছে 10 সেকেন্ড পরে। তার মানে টি যেটা এটা দেওয়া আছে, টি ইকুয়াল টু টয়েস ইউ বাই জি। খেয়াল করতে বলছে যে জি এর ভ্যালু কিন্তু 10 ইউজ করতে বলেছে, ঠিক আছে? তাহলে টি এর ভ্যালু কোনটা? টি ইকুয়াল টু হচ্ছে 10 2 ইনটু ইউ বাই 10। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে 10 10 100 বাই 2 50 মিটার পার সেকেন্ড। দেখো ইউ এর ভ্যালু হচ্ছে 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 7 সেকেন্ড পরে ভূপৃষ্ঠ থেকে বুলেটের উচ্চতা কত ছিল? 7 সেকেন্ড পরে ভূপৃষ্ঠ থেকে বুলেটের উচ্চতা। আচ্ছা খেয়াল করো, 7 সেকেন্ড পরে সেটা কি উপরের দিকে যাবে নাকি নিচের দিকে ফেরত আসবে? এমনি একটু আইডিয়া করো তো কি হবে? 7 সেকেন্ড পরে সেটা উপরের দিকে যাবে নাকি নিচের দিকে ফেরত আসবে? খেয়াল করে দেখো, টি যদি ধরি t/2 উপরে উঠতে সময়, উপরে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় আর কি, উঠার সময়। তাহলে এক কাজ করি, এটাকে উপরে লিখি এখানে। সর্বাধিক উচ্চতায় ওঠার সময় t ইকুয়াল টু t/2, t কত? 10/2, 5 সেকেন্ড। এখানে গিভেন যে t যেটা 7 সেকেন্ড, এই 5 সেকেন্ড হচ্ছে কি বড়, তাহলে একটা টি ড্যাশ বলি আর কি। 5 সেকেন্ড হচ্ছে বড়, তার মানে কি নিচের দিকে নামবে, ঠিক আছে? তাহলে বস্তু এমনি উপরে উঠলো, পরে নিচের দিকে নামতেছে, ভি নিচের দিকে। এইচ কোন দিকে বলো? উপরের দিকে না নিচের দিকে? এবার ভুল করে না প্লিজ। এইচ কোন দিকে বলো? এইচ কোন দিকে? উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে, কারণ স্টার্ট থেকে এন বরাবর এইচ, এই তো হচ্ছে এইচ। তাহলে আমার কি লাগবে? কত উচ্চতায় থাকবে, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কয়ার। বাম পাশে প্লাস, চোখ বন্ধ করে। বাম পাশে তো প্লাস, চোখ বন্ধ করে। তারপরে কি? ইউ দেখ মানে উপরে, তাহলে এইচ প্লাস হয়ে গেছে, তার মানে এখন চিত্র তাকাও, এইচ প্লাস বলে ফেলছো, তার মানে কি উপরের দিকে প্লাস। তাহলে উপরের দিকে প্লাস যদি হয়, উপরের দিকে প্লাস, জি নিচের দিকে মাইনাস। ইউ এর ভ্যালু কত? 50।
টু 7 মাইনাস হাফ জি এর ভ্যালু 10 7 স্কয়ার। একশো 5 মিটার ভূমি থেকে উচ্চতা। ঘটাঘট এই ম্যাথগুলো হয়, খুবই সোজা, খুবই সোজা এই ম্যাথগুলো, ঘটাঘট হয়ে যায়। ঠিক আছে, চলো কথা ক্লিয়ার না ভেজাল আছে বলো? এটা পরে এটা করে ফেলছি কতদিন, লেখো। দেখা যাচ্ছে না তাই না? বেলুন সংক্রান্ত সমস্যা বলি। বলছো বেলুন সংক্রান্ত সমস্যা বলি। বেলুন বলতে এই বেলুনগুলো ধরো, হট এয়ার গ্যাস বেলুন। এই যে এগুলা বুঝছো, এগুলার কথা বলা হয়েছে বা এগুলার কথা চিন্তা করা হচ্ছে। সো আমি একটা ছবি রাখি আর কি, যারা স্লাইড চেক করে তাদের সুবিধা হবে। আমি বলছিলাম এরকম রেফারেন্স। সো বেলুন বলতে এগুলা বেলুনের কথা বলা হয়েছে, বুঝছো? এগুলা বেলুনের কথা বলা হয়েছে, বড় বড় বেলুন আর কি, নর্মাল ছোটখাটো বেলুন না, যেগুলাতে মানুষ চড়তে পারে। ঠিক আছে, এখন বেলুন থেকে কি করা হবে? বেলুন থেকে হচ্ছে বস্তুকে ফেলে দেওয়া হবে। সো কয়েকটা কেস হতে পারে। লেখা হচ্ছে বেলুন স্থির থাকলে কি হবে? গতদিন একটা ম্যাথ করেও ফেলছো তোমরা। বেলুন স্থির আছে, লেটস সে আমরা শর্টে আঁকাই, মনে করো এটা একটা বেলুন টাইপের। ঠিক আছে, এটা স্থির আছে, স্থির বেলুন। স্থির বেলুন। 2 নাম্বার কেস, বেলুন, তোমরা কেসগুলা সাইডে না তুলে একটু স্পেস রাখবা, 4-5টা ইকুয়েশন লেখা, হ্যাঁ, বা একটা ছবি আঁকা 4-5টা ইকুয়েশন লেখা। আমি পাশাপাশি পড়াই দিব, কিন্তু তোমরা পর তুলবা। ঊর্ধ্বমুখী গতিশীল হলে তিন নাম্বার হচ্ছে বেলুন নিম্নমুখী গতিশীল হলে। সো বেলুনের এই যে কেসটা, বেলুন 3 ভাবে চিন্তা করতে পারি আমরা, বা 3 ভাবে ম্যাথমেটিক্স আমরা হতে পারে। 3টা কেসে স্থির আছে, এমন হতে পারে এইদিকে তার একটা বেগ আছে, এমন হতে পারে এইদিকে তার একটা বেগ আছে। ঠিক আছে, এবার একটা স্থির বেলুন থেকে যদি একটা পাথরকে ফেলে দেওয়া হয়, খেয়াল করো, একটা পাথরকে যদি ফেলে দেওয়া হয় স্থির বেলুন থেকে, জাস্ট টপ আপ করে ধরো যে আমি স্থির আছি, আমার উপরে নিচে কোনো গতি কিন্তু নাই, রাইট? আমি স্থির আছি, ফেলে দিলাম, আদিবেগ কত? 0। আদিবেগ কত হবে? 0 হবে। তার মানে কি, নিচের দিকে যখন পড়বে তখন একটা নিম্নমুখী নিক্ষিপ্ত একটা বস্তুর মতোই পড়বে, তাই না? নিম্নমুখী, নিক্ষিপ্ত না, নিম্নমুখী ফেলে দেওয়া একটা বস্তুর মতো। তাহলে এই জায়গায় তার একটা বেগ থাকবে, ভি বেগ, রাইট? সে যদি এইচ উচ্চতা থেকে পড়ে, তাহলে এইচ এর ডাইরেকশন কোন দিকে হবে? নিচের দিকে হবে।
তাহলে আমরা কি লিখতে পারি? গতদিন এগুলা পড়ছি আর কি, মানে স্থিরেরটা করে ফেলছি। v ইকুয়াল টু gt লেখা যায়, তাই না? তারপরে h ইকুয়াল টু v/2t লেখা যায়। এটা আমরা লিখি না খুব একটা, আমি বলেছিলাম। তারপরে v স্কয়ার আচ্ছা h ইকুয়াল টু হাফ gt স্কয়ার লেখা যায়, যে t টাইম যদি লাগে এখান থেকে এখানে পড়তে, টাইম ইকুয়াল টু এখানে 0, এখানে টাইম ইকুয়াল টু t, v ইকুয়াল টু রুট ওভার 2gs লেখা যেতে পারে। আর hth ইকুয়াল টু হাফ g টয়েস t মাইনাস 1 লেখা যেতে পারে, তাই না? এগুলো সব আমরা জানি, এটা নিয়ে কোনো প্যারা নাই। খেলা শুরু হবে এই জায়গা থেকে। যখন খেয়াল করো, যখন উপরের দিকে বেলুনের একটা বেগ থাকবে, ইউ বেগ আছে ধরো, উপরের দিকে বেলুনের একটা বেগ থাকবে, তখন ওই মোমেন্টে যদি আমি বেলুন থেকে কিছু একটা ফেলে দিই, তাহলে বলো তো উপরের দিকে বেগ আছে, আমি কোনো কিছু একটা ধরে রাখছিলাম, এটাকে ফেলে দিছি, ওই বস্তুটার কি কোনো গতি জড়তা আছে নাকি না, এটা বলো। গতি জড়তার ব্যাপারটা 9 10 ছিল, বলো ওই বস্তুটার কোনো গতি জড়তা আছে নাকি নাই, এটা বলো। আমি কি করছি? ফেলে দিছি। অবশ্যই গতি জড়তা আছে। কেন? কারণ বস্তুটা, ধরো যে আমি এমনে বস্তুটাকে তুলতেছি, তোলা অবস্থায় হাত যদি ছেড়ে দিই, খেয়াল করো, তুমি যে কোনো কিছু তোলা অবস্থায় থাকো, তারপর ছেড়ে দাও, মোমেন্টারিলি দেখবা এটা কিন্তু কিছুক্ষণের জন্য হলে উপরে উঠবেই, কারণ তার একটা গতি ছিল। উঠছে না কিছুক্ষণ উপরে? কিছুক্ষণ উঠছে কিন্তু। সো তোলা অবস্থায় কিছুক্ষণ উঠবে। কেন উঠবে? কারণ তার একটা গতি ছিল, মানে গতি জড়তা ছিল। সো যেটা হবে, তুমি যদি এই বস্তুটাকে ফেলে দাও, এই বস্তুটাকে জাস্ট ছেড়ে দাও বেলুন থেকে, তখন সাবধানে খেয়াল করবা, এইটা কিছু দূর উপরে উঠবে। কেন উঠবে? গতি জড়তার কারণে উপরে উঠবে। গতি জড়তার কারণে সেটা উপরে উঠবে, তারপরে আবার সে নিচে নামবে, এইরকম একটা পথ সে অতিক্রম করবে। কথা বুঝছো? এই বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা এইটা, যে সে উপরে উঠছে। কেন উপরে উঠছে? গতি জড়তা আছে তাই, গতি জড়তা আছে তাই, এই কারণে উপরে উঠছে। ঠিক আছে, এই কারণে সে উপরে উঠছে। তাহলে তার আদিবেগ হবে হচ্ছে বেলুনের যে যত বেগে চলতেছিল, কখন? যখন তাকে ছাড়া হয়েছে তার সমান। বেলুনটা ছাড়ার সময়, বেলুনটা থেকে তখন ওকে যখন ছেড়ে দেওয়া হয়েছে, তখন বেলুনের যে বেগটা ছিল ওইটাই হবে কি ওর আদিবেগের সমান। তাহলে এটা হচ্ছে আদিবেগ। এখন সে তার উপরে উঠতে পারবে না সবসময়, কারণ তার তো কোনো সাপোর্ট নাই। সে কি হবে? গ্র্যাভিটির টানে নিচের দিকে পড়ে যাবে। তো গ্র্যাভিটি তো আছেই নিচের দিকে বসে আছে তাকে টানার জন্য, তাই না? সো গ্র্যাভিটির টানে কি হবে? সে নিচের দিকে পড়ে যাবে। তাহলে টাইম ইকুয়াল টু 0-তে খেয়াল করো, টাইম ইকুয়াল টু 0-তে সে এখানে, টাইম ইকুয়াল টু টিতে সে ধপাস করে কি করবে? ধপাস করে পড়ে যাবে, ধপাস করে পড়ে যাবে। তাহলে এই যে পড়ে গেল, খেয়াল করে দেখো, ভি তো নিচের দিকে চলে আসলো। খেয়াল করছো? ভি নিচের দিকে, ইউ কিন্তু উপরের দিকে। ইউ উপরের দিকে, ভি নিচের দিকে। এই বলো সরণ কোন দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে বলো? দেখি কয়জন পারো এবার। সরণ কোন দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে? সরণ কোন দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে? সরণ হবে নিচের দিকে, তাই না? কেন নিচের দিকে? কারণ স্টার্টিং পজিশন তো এইখানে, স্টার্টিং পজিশনটা এইখানে ছিল, এখান থেকে নিচে পড়ছে, তাহলে সরণটা হচ্ছে নিচের দিকে, সরণটা হচ্ছে নিচের দিকে। এইবার ইকুয়েশন গুলো বসো, এইবার ইকুয়েশন গুলো বসো।
ওকে, এইবার ইকুয়েশন গুলো বসাও। তাহলে কি বসানো যায় দেখো, ভি ইউ জিটি, ঠিক আছে, তারপরে এইচ ইউ ভি বাই 2 ইন্টু টি, তারপরে এইচ ইকুয়াল টু ইউটি হাফ জি টি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2g এইচ, তারপরে এইচ টি এইচ ইউ হাফ জি টয়েস টি মাইনাস 1, রাইট? এখন আমরা কি করব, প্লাস মাইনাস বসাবো। এখন প্লাস মাইনাস কেমনে বসাবো খেয়াল করো, বাম পাশে প্লাস বসাই দিব, বাম পাশে প্লাস বসাই দিব, বসালাম। এইবার তোমরা এক নাম্বারটা ফিল আপ করো তো দেখি, এক নাম্বারটা ফিল আপ করতে পারলেই বুঝবো যে বুঝে যাচ্ছ, কাহিনী বুঝে গেছো। এক নাম্বারটা ফিল আপ করো, আজকে যে নিয়মটা শিখাইছি ওই নিয়মে ফিল আপ করবা। এক নাম্বারটা ফিল আপ করো। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ভি এর সামনে প্লাস দিছি, তাহলে চোখ এখন কি দেখবো যে ভিটা কোন দিকে, ভি নিচের দিকে, তাই না? তার মানে ইকুয়েশনে নিচের দিকে প্লাস হবে, ইউ উপরের দিকে তাহলে মাইনাস, জি নিচের দিকে প্লাস, ঠিক আছে। এইচ এর সামনে প্লাস বসাইছো, এইচ কোন দিকে, নিচের দিকে, তার মানে পুরো ইকুয়েশনে নিচে প্লাস বসাইতে হবে, ইউ উপরের দিকে মাইনাস, ভি নিচের দিকে প্লাস, শেষ। এইচ নিচের দিকে প্লাস বসাইছো, তার মানে ইউ উপরের দিকে মাইনাস, জি নিচের দিকে প্লাস। এবার সাবধানে, ভি স্কয়ার, ভি এর আগে প্লাস বসাইছো, তার মানে ভি যেদিকে সেদিকে প্লাস থাকবে। এখন ভি কোন দিকে, নিচের দিকে, এটা প্লাস, ইউ কোন দিকে, উপরের দিকে, এটা মাইনাস, জি কোন দিকে, নিচের দিকে, এটা প্লাস, এইচ কোন দিকে, নিচের দিকে, এটাও প্লাস, কিন্তু তাহলে এখানে কিন্তু প্লাস হলো, প্লাস প্লাস মিলে প্লাস, এটা কিন্তু খেয়াল রেখো, প্লাস প্লাস মিলে প্লাস হলো। আগের সব কেসগুলোতে প্লাস মাইনাস হয়ে মাইনাস হচ্ছিল, এবার প্লাস হয়েছে। এইচ টি এইচ নিচের দিকে, নিচের দিকে প্লাস, ইউ কোন দিকে, উপরের দিকে, জি নিচের দিকে প্লাস। কথা ক্লিয়ার? দেখো এবার আসো, এবার আগেরটার মতোই, এবার বেলুনটা কি হয়েছে, বেলুনটা নিচের দিকে গতিশীল, ঠিক আছে, বেলুনটা নিচের দিকে গতিশীল। বেলুন যদি নিচের দিকে গতিশীল হয়, তাহলে আমি যদি তাকে ফেলে দিই, কাউকে যদি ফেলে দিই, বলো এটার আদি বেগ কোন দিকে হবে, উপরের দিকে নাকি নিচের দিকে নাকি জিরো? বলো এটার আদি বেগ কোন দিকে হবে, উপরের দিকে নাকি নিচের দিকে নাকি জিরো? নিচের দিকে, নিচের দিকে, রাইট, নিচের দিকে। কেন নিচের দিকে? কারণ হচ্ছে তার আদি বেগে নিচের দিকে, তাহলে গতি জড়তা নিচের দিকে, তার মানে এটা নিচের দিকেই পড়বে স্টার্টিং পয়েন্ট থেকেই, তাহলে ইউ হচ্ছে নিচের দিকে। সো এটা আসলে নিচের দিকে কি রকম বস্তু, নিক্ষিপ্ত বস্তু, নিক্ষেপের মতো করে করা হয়েছে, একটা বেগ দিয়ে করা হয়েছে, নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে একটা বেগ দিয়ে। তাহলে কি হলো, তাহলে কি হলো দেখো, সেটা এখান থেকে ধপাস করে একটা নির্দিষ্ট বেগে পড়ে যাবে। এইচ উচ্চতা, ঠিক আছে, তাহলে টাইম ইকুয়াল টু 0 তে ছাড়া হয়েছে, টাইম ইকুয়াল টু টি তে পড়ে যাবে। তাহলে ইকুয়েশন গুলো চলে একটু বসাই, ভি ইউ জিটি এইচ ইউটি ইউ প্লাস ভি ইউ ভি বাই 2 টি, তারপরে এইচ ইউটি হাফ জিটি স্কোয়ার ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2gh,
HTH U half G twice T minus 1 ঠিক আছে এখন কি করব চোখ বন্ধ করে বাম পাশে প্লাস তারপর অন্য কথা তাই না তারপর অন্য কথা দেখো এক নাম্বারের জন্য ভি কে প্লাস বসাইছো ভি কোন দিকে নিচের দিকে তাহলে নিচের দিকে প্লাস হবে পুরো ইকুয়েশনে এখন ইউ কোন দিকে প্লাস জি কোন দিকে প্লাস নিচের দিকে এইচ কে কি করছো এই বলো এইচ এর ডাইরেকশন কোন দিকে উপরে না নিচে এইচ এর ডাইরেকশন কোন দিকে এইচ এর ডাইরেকশন বলো নিচে ভেরি গুড তাই না এখান থেকে স্টার্ট এখানে এন্ড নিচের দিকে তাহলে প্লাস ইউ কোন দিকে নিচের দিকে ভি কোন দিকে নিচের দিকে এখানে সবই প্লাস হবে এইচ নিচের দিকে ইউ কোন দিকে নিচের দিকে জি নিচের দিকে ভি কোন দিকে নিচের দিকে ইউ স্কয়ার আরে ভাই স্কয়ার জি কোন দিকে প্লাস এটা প্লাস এইচ টি এস নিচের দিকে ইউ নিচের দিকে জি নিচের দিকে শেষ বুঝছো সো বেলুন সংক্রান্ত সমস্যাগুলো আমরা এইভাবে সলভ করব আমরা মেইন ফ্যাক্টর এখানে হচ্ছে আদি বেগটা নির্ধারণ করা মেইন ফ্যাক্টরটা এখানে হচ্ছে আদি বেগটা নির্ধারণ করা আদি বেগ তুমি যদি বুঝতে পারো তাহলে পুরো ম্যাথ তুমি পারবা যে আদি বেগটা কোন দিকে সে অনুযায়ী হচ্ছে কি হবে কি হবে বলো সে অনুযায়ী বস্তুর বেগ হবে তাই না কত নাম্বার ম্যাথ এটা 47 চলো আচ্ছা দেখো দুইটা কেসের কথা বলেছে তাই না একটি বেলুন থেকে একটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো এবং সেটি 30 সেকেন্ড পর মাটিতে পৌঁছালো ওকে বস্তুটি ছাড়ার সময় বেলুন স্থির থাকলে 100 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠতে থাকলে ভেক্টরের মেগা এক্সাম কবে তোমাদের কলেজগুলো শুরু হোক পোলাপান সিরিয়াস হোক তারপর মেগা এক্সাম নিব এখন পোলাপান সিরিয়াসই না আচ্ছা 100 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতে থাকলে প্রতি ক্ষেত্রে বেলুনের উচ্চতা বের করো খেয়াল করো প্রথমটাতে কি স্থির তাহলে ইউ এর ভ্যালু কত 0 প্রথম ক্ষেত্রে ইউ এর ভ্যালু কত 0 সেটা কি হবে 100 মিটার 100 সেকেন্ড পর মাটিতে পৌঁছাইছে বলছে না সরি 30 সেকেন্ড পর মাটিতে পৌঁছাইছে 30 সেকেন্ড পর
ওকে 30 সেকেন্ড পর মাটিতে পৌঁছাইছে। তাহলে এটা হচ্ছে h, তাহলে কি হলো h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার। এটা খুবই সোজা, জি এর ভ্যালু বলা নাই, সো 9.8 30 স্কয়ার, দেখো কত আসে। $4,410 মিটার আসতেছে আমার, চেক দাও। এইটা আসছে 4,410 মিটার, এটাই আসছে। আচ্ছা, এর পরের কেসটা ইন্টারেস্টিং। এর পরের কেসটা কি? এর পরের কেসটা ইন্টারেস্টিং, যে এখন যেটা হয়েছে যে তোমার বেলুনটা রানিং এর উপরে ছিল। বেলুনটা 100 মিটার পার সেকেন্ড বেগে 100 মিটার পার সেকেন্ড বেগে রানিং এ ছিল উপরের দিকে, ঠিক আছে? 100 মিটার পার সেকেন্ড সমবেগে রানিং এ ছিল, সমবেগে, নির্দিষ্ট সমবেগে রানিং এ ছিল। যখন ফেলা হয়েছে, খেয়াল করো, টাইম ইকুয়াল টু 0 তে যদি বস্তু ফেলা হয়, তাহলে বস্তুটা যখন আদিবেগ কিন্তু তাহলে উপরের দিকেই আছে, 100 মিটার পার সেকেন্ডেরই সমান আছে, তাই না? এবং টাইম ইকুয়াল টু 0 তে ছড়া হয়েছে। তাহলে এইভাবে পড়বে। এইভাবে পড়বে। তাহলে ভি যেটা, এইটা কত? এটা কি দেওয়া আছে? এটা দেওয়া নাই। আচ্ছা, এটা দেওয়া নাই, কিন্তু 100 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠতে থাকে প্রতি। আচ্ছা, তাহলে বেলুন কত উচ্চতায় ছিল তোমার হচ্ছে কি করার সময়? এইচ তো নিচের দিকে, তাই না? বেলুন কত উচ্চতায় ছিল নিক্ষেপের সময়, এটা কিন্তু বের করা যাবে শুরুতে। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে h ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কয়ার। প্লাস মাইনাস বসাতে হবে ভালো করে, প্লাস মাইনাস সুন্দর মতো বসাইতে হবে। তো বাম পাশে প্লাস বসাই দিব। আচ্ছা, বাম পাশে প্লাস বসানোর পরে দেখতে হবে h কোন দিকে। h কিন্তু নিচের দিকে, h নিচের দিকে, সো নিচের দিকে প্লাস, ইউ কিন্তু উপরের দিকে, তাহলে কি হলো? মাইনাস হলো। জি নিচের দিকে প্লাস, তাহলে h যেটা মাইনাস 100t প্লাস টি এর ভ্যালু তো কত? 30, তাই না? 30 সেকেন্ড পর মাটিতে পড়েছে, প্লাস হাফ 9.8 ইন্টু 30 স্কয়ার, তাহলে মাইনাস 100 ইন্টু 30 প্লাস হাফ 9.8 ইন্টু 30 স্কয়ার, তাহলে এটা হচ্ছে 1410 মিটার। বুঝছো? দেখো 1410 মিটার কি? 1410 মিটার হচ্ছে বেলুন কখন, মানে বেলুন থেকে নিক্ষেপের পরে পাথরটা যতটুকু ট্রাভেল করেছে সেটা। এখন আমাকে একটা কথা বলো তো, যখন পাথরটা এখানে পড়বে টাইম ইকুয়াল টু 30 সেকেন্ডে, টাইম ইকুয়াল টু 30 সেকেন্ডে পাথরটা যে এখানে পড়বে, তখন কি বেলুনটা কি এখানেই বসে আছে নাকি উপরের দিকে চলে গেছে? বলো, এটা আমাকে বলো। যখন পাথরটা এখানে পড়বে তখন বেলুনটা কি এখানেই বসে আছে নাকি উপরের দিকে অলরেডি চলেও গেছে? এটা বলো তো, এখানে বসে থাকবে নাকি চলে গেছে? অ্যান্সার ইজ চলে গেছে, সে নাই ওই জায়গায়। তো তা তো বেগে ছিল না, তাহলে সে কই যাবে? সে অবশ্যই উপরের দিকে উঠে গেছে কোথাও, উপরের দিকে কোথাও উঠে গেছে। এখন আমাকে বের করতে হবে যে এই যে কতটুকু উপরে উঠছে, সো সে আর এখানে নাই, সে এখানে নাই, সে চলে গেছে উপরের দিকে। সে কতটুকু উপরে উঠছে সেটা বের করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা এইচ ড্যাশ বলি, এইচ ড্যাশ, এইচ ড্যাশ মানে কত? বেলুনটা কিন্তু সমবেগে যাচ্ছে, বেলুনটা সমবেগে যাচ্ছে, বেলুনটা যদি সমবেগে যায় তাহলে সমবেগের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে আবার এইচ ড্যাশ, সমবেগের ভ্যালু হচ্ছে ইউ আর টাইম হচ্ছে টি।
ভি ইন্টু টি বেসিক্যালি, কিন্তু আমরা ইউ বসাইছি। সো অবশ্যই এখানে কি হবে, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 100, টাইম লাগছে 30 সেকেন্ড, সে আরো 3000 মিটার উপরে চলে গেছে। তাহলে খেয়াল করো, যখন টি ইকুয়াল টু 30 তখন আসলে সে কোথায়? সে কিন্তু এখানে। তার মানে কি? তার মানে কি আমাকে বুঝতে হবে যে যখন এটা এখানে পড়ে তখন বিমান বলছে বেলুন, বেলুন আসলে অনেক উপরে উঠে গেছে। তখন বেলুনের উচ্চতা কত হবে? বেলুনের উচ্চতা হবে হচ্ছে 1410 প্লাস 3000। যা একবারে করি নাকি? তো লিখে দিলাম, তোমরা নতুন নতুন লাস্টে আবার যারা স্লাইড দেখে তারা বুঝবেন এটা কেমনে হইলো। দুইটা যে যোগ করছে ওটাই বুঝতে পারবে না লাস্ট। কি হবে? 4410, 410 মিটারই হবে। ঠিক আছে? সো তুমি একটা জিনিস খেয়াল করো, বেলুন যদি স্থির থাকতো 30 সেকেন্ডে মাটিতে পড়লে 4410, বেলুন যদি উপরের দিকে ওঠে, পাথরটা তাও যদি 30 সেকেন্ডে মাটিতে পড়ে 4410ই আসতেছে। কি বুঝলা? মাইন্ড ব্লোন হয়ে গেছে না? চিন্তা করে এটা কেন হয়েছে, এটা চিন্তা করবা নিজে নিজে, এটা কেন হয়েছে। দুইটা ক্ষেত্রে একই অ্যান্সার আসছে, তাই না? টাইপিং মিস্টেক হয়নি। কোথায় টাইপিং মিস্টেক হয়েছে? ও আচ্ছা, তোমার টাইপিং মিস্টেক আছে, বুঝছি। এখানে কোনো টাইপিং মিস্টেক হয়নি। আচ্ছা, যেরকম এইটা 48, এটা হোমওয়ার্ক থাকবে একই রকমই। একই রকমই থাকবে হোমওয়ার্ক। এটা একটু তোলা দরকার। এটা যদিও সোজা কিন্তু তবু একটু করবে এটা, হ্যাঁ 49 একটু করব, সময় দিব তোলার জন্য। বড় আছে, কোনো বন্ধু না কোনো বস্তু হবে। হ্যাঁ ভুল হইছে এখানে। চলো তুলিয়া ফেলো যা আছে কপালে, তোলো। কলেজে হাফ ইয়ারলি টার্ম প্রথম 6টা চ্যাপ্টার দিছে না? চ্যাপ্টার 5 আর 6 আর্কাইভ দেখবা। টার্ম কবে তোমার? তোমার টার্ম কবে বলো তো? জানুয়ারির প্রথম উইক হয়ে যাবে, ততদিন অনেক। তুমিও তো পুরো চ্যাপ্টার 6 6টা দেখো আর্কাইভ। হ্যাঁ 4 5 4 না পড়লে আসলে 5 বুঝবা না।
ওটা সিরিয়ালে পড়বা। তুমি এক কাজ করো, তুমি হচ্ছে যেটা বলছি চ্যাপ্টার 6টা করো। যদিও 6 পড়তেও 5 দরকার হয়, কিন্তু পড়লে তো অনেকটা বুঝবা। নিউটনের সূত্র ছিল তোমাদের। উল্লম্বভাবে ঊর্ধ্বগামী একটি বেলুন যখন ভূপৃষ্ঠ থেকে 390 মিটার উচ্চতায় পৌঁছায়, তখন কোনো বস্তুকে ওই বেলুন থেকে নিচে ছেড়ে দেওয়া হলো। দেখা গেল বস্তুটি 10 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করলো। অভিকর্ষ ত্বরণের মান খেয়াল করবা, অভিকর্ষ ত্বরণের যে ভ্যালুটা অ্যাপ্লাই করা হয়েছে এটা সিজিএস এ দেওয়া আছে। এটা আসলে কি 980 সেন্টিমিটার মানে কি 9.8 মিটার, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড। বস্তুটিকে বেলুন থেকে নিচে ফেলার সময় বেলুনের ঊর্ধ্বগতির বেগ মানে ইউ কত ছিল? সো আমরা বেলুন আর আঁকালাম না, ঠিক আছে, কি করা হয়েছে, বস্তুটাকে আঁকে। তাহলে বস্তুটার একটা ঊর্ধ্বগতি ছিল, তাই না? ঊর্ধ্বে মুখে একটা গতি ছিল ইউ, উপরের দিকে একটা বেগ ছিল ইউ। তারপরে কি করা হয়েছে, তারপরে সেটাকে নিক্ষেপ করা হইলো, সো বস্তুটা নিচের দিকে পড়বে। ভি। এখন কি হয়েছে, বেলুনটা 390 মিটার উচ্চতায় ছিল, তাহলে এতটুকু উচ্চতা হচ্ছে 390 মিটার। আমাকে বলো সরণ কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে? সরণ কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? জি তো নিচের দিকে, তাই না? বলো সরণ কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? নিচের দিকে, তাই না? নিচের দিকে সরণ, তার মানে এটা বসালেই হয়ে যাবে। এইচ কোন দিকে? এইচ তাহলে তোমরাই বলছো নিচের দিকে। প্লাস যদি এটা হয় তাহলে ইউ তো উপরের দিকে, এইচ যদি প্লাস হয় নিচের দিকে, যদি প্লাস হয় ইউ উপরের দিকে না, তাহলে ইউ মাইনাস জি নিচের দিকে। ইউ এর ভ্যালু বের করতে হবে। এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু বলা আছে 390 মাইনাস ইউ বের হবে, টি এর ভ্যালু 10 হাফ, জি এর ভ্যালু 9.8 ইন্টু 10 স্কোয়ার। সব দেওয়া আছে, ইউ এর ভ্যালুটা অজানা, দেখো বের হবে। তাহলে 390 ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু 10 হাফ 9.8 10 স্কোয়ার। আরে সিনট্যাক্স এরর করেছে কোথায়, দেখো তো অবস্থা। ইউ এর ভ্যালু 10 আসতেছে, 10 মিটার পার সেকেন্ড। সহজ কিন্তু ম্যাথগুলা, জাস্ট সূত্র বসালেই চলে আসে। মানে সূত্র না, বেসিক্যালি কেসটাকে বসাইতে হয়। বেসিক্যালি কেসটাকে তুমি বসাইতে পারলেই চলে আসবে। যেরকম তুমি দেখো এরপর কয়েকটা টানা হোমওয়ার্ক দিতে পারবো, হ্যাঁ। আচ্ছা এইটা না, এটা না, এটা না, এটা পরে, এইটা যেটা হোমওয়ার্ক, পঞ্চাশ। একই টাইপের ম্যাথ এটা। আচ্ছা হোমওয়ার্ক 51, টানা একই টাইপের ম্যাথ দেওয়া আছে হোমওয়ার্ক। আর তেমন কোনো কিছু নাই আমাদের আজকে পড়ার। সো আজকে কি কি পড়ছো? আজকে তেমন কিছু পড়ো না, এবার অনেক কিছু পড়ছো। আজকে আমরা বেসিক্যালি প্রথমে তো একটা ম্যাথ করছি, এটার পরে আমরা বেসিক্যালি এই জিনিসগুলো পড়তেছিলাম, তাই না? যে উপরের দিকে নিক্ষেপ করলে ঊর্ধ্বমুখী গতির সময় নিম্নমুখী গতির সময় কি কি ইকুয়েশন লেখা যাবে সব আমরা দেখছি। তারপরে আমরা কি দেখছি, সর্বোচ্চ উচ্চতা কতটুকু লাগে ভূমিচুকি, এগুলা দেখছি। আর হচ্ছে ম্যাথ করা শুরু করছি, ঠিক আছে? তারপর আমরা ম্যাথ করতেছিলাম টানা কয়েকটা, তারপর আমরা বেলুনের ইস্যুগুলা দেখছি আর কি, যে কত বেগে ছুড়লে কি হচ্ছে না হচ্ছে, এবং আদি বেগের সমানটা কখন, মানে কখন আদি বেগটা কেমনে বের করতে হয় সেটা আমরা দেখেছি।
হ্যাঁ, এটা জড়তা থেকে বের করতে হয়। যেদিকে যাই সেদিক বরাবর থাকে। তারপর আমরা বেলুনের ম্যাথও করেছি। সো এই তো। আজকে পড়ছো, কিছু জিনিস পড়েছো। অনেক জিনিস পড়ো নাই। সো আমরা আস্তে, আস্তে হ্যাঁ, করব। হ্যাঁ, স্লাইড গুলা দ্রুত পেয়ে যাবা। হ্যাঁ, স্লাইড গুলা দেওয়া হয় না আমি জানি। স্লাইড গুলা দ্রুত পেয়ে যাবা। ওকে? ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ।